সৃষ্টি, তুমি বাম মালিশ করে দিলে তো এবার অনেকটা ভালো লাগছে আমার। আরে যশ, তুই কেন কাঁদছিস? তুই যা নিচে গিয়ে খেল। দাদু দিদা এলে তখন ওপরে আসিস, ঠিক আছে? যা পালা। আরে সৃষ্টি, তুমিও যাও। আমার সেবা করার চক্করে তোমার কতখানি সময় নষ্ট হয়ে গেল। দেখো তো আর কয়টুকু সময় বাকি। যাও দেখো যদি কিছু করতে পারো। না না দিদি, তোমার পায়ে এত। আরে তুমি চিন্তা করো না, আমি এখানে বিশ্রাম করছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি খেয়াল রেখো নিজের। আর তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে তুমি শুধু একবার ডাক দিও। আমি ডাকবো, যাও। সাবধানে যেও, হ্যাঁ? এখন তো আর আধ ঘন্টাও বাকি নেই সৃষ্টি। এবার তুমি কি করে করবে পাস? আর এবারে তো সার্থকও নেই তোমায় সাহায্য করার জন্য। তার মানে হলো এই পরীক্ষায় তো তোমাকে ভগবানও পাস করাতে পারবে না। আর তো শুধু 20-25 মিনিটই বাকি আছে। এত অল্প সময়ের মধ্যে আমি কেন? কোনো সুপার ওম্যানও পুরো চাদরে কাজ করতে পারবে না। কি করি এখন আমি? হে দেবী মা, এখন তুমি সাহায্য করতে পারো। তুমি তো জানোই যে আমার কাছে দুটো কাজই কত গুরুত্বপূর্ণ। মাসি ঠাকুমার দেওয়া পরীক্ষাতে পাশ করা আর কল্যাণী দিদিকে সাহায্য করাও। একটা কাজ তো করে নিয়েছি, এখন আরেকটা কাজ আমি অল্প সময়ের মধ্যে কি করে করি? আমার জেতা হারা এখন তোমার হাতে আছে মা, আমাকে সাহায্য করো না। কি করি এখন আমি? সৃষ্টি বৌমা, কোথায় তুমি? কাজ হয়ে গেছে? না মাসি ঠাকুমা, আমি চাদরের ওপর কাজ সম্পূর্ণ করতে পারিনি। কেন? কি এমন হলো যে তুমি পরীক্ষা সম্পূর্ণ করলে না? ওই যখন আমি কাজ শুরু করতে যাচ্ছিলাম তখন কল্যাণী দিদির পা পিছলে যায় আর দিদি পড়ে যায়। পা মচকে যাওয়ার ফলে দিদির পায়ে খুব ব্যথা করছিল। আর দিদির খেয়াল রাখতে রাখতে সময় কখন বয়ে যায় বুঝতেই পারিনি। আর সেই জন্যই। হে ভগবান, কি মিথ্যেবাদী তুমি সৃষ্টি! আমি তো বড়, আমার ওপর এত বড় দোষারোপ করতে তোমার লজ্জা করলো না? আরে এই দেখো, এই তো আমার পায়ে তো কিছুই হয়নি। কাজ না করার অজুহাত দিচ্ছে। দিদি, এটা কি বলছো তুমি? তোমার এবার আমি বুঝেছি ওর চাল। আমি ওর বড় ননদ না, আমায় সহ্য করতে পারছে না, গা জ্বলে যাচ্ছে ওর। সেই জন্য আমায় বাড়ি থেকে তাড়ানোর ষড়যন্ত্র করছো। আমার
অজুহাত দিয়ে নিজে পরীক্ষা দেওয়া থেকে তো বেঁচে গেলে, আর নিজের হারের জন্য আমাকে শিখণ্ডি খাড়া করে প্রত্যেককে তুমি আমার ওপর লাগিয়ে দিচ্ছ, যাতে তোমরা সবাই আমাকে এই বাড়ি থেকে বের করে দাও। কারণ ওনাদের বৌমার নাক আমার জন্য কাটা গেছে। এটা কিরকম কথা বলছো কল্যাণী? সৃষ্টি এরকম করতে যাবে কেন? ও আমাকে হিংসা করে বাবা। ব্যাস, সবাই চুপ করো। বৌমা, পরিস্থিতির সবটুকু বুঝে যে কোনো মূল্যে নিজের কাজ সম্পূর্ণ করাই একজন আদর্শ স্ত্রীর পরিচয়। তুমি এই কাজ সম্পূর্ণ না করে ঠিক করনি। মা দাঁড়াও। কি কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু খেলা। আরে মা, তোমার পা তো ভালো হয়ে গেছে। কিছুক্ষণ আগে তো পায়ের ব্যথা নিয়ে তুমি খুবই কান্নাকাটি করছিলে মা। এই বদমাস, চুপ কর, যা এখান থেকে। যশ বাবা, কি হয়েছিল তোমার মায়ের? আরে আমার বড় ঠাম্মা, মা না বালতি নিয়ে পড়ে গিয়েছিল। মামি মাকে তুলে নিয়ে রুমে পৌঁছে দিল, শেক দিয়েছে, বাম লাগিয়েছে আর ওষুধও দিয়ে দিয়েছে। যাও বাবা, তুমি যাও, বাইরে গিয়ে খেলো। হ্যাঁ, সে আমি বলছি তো, মানে ওই খিঁচ ধরেছিল পায়। আরে 10 মিনিট সৃষ্টি আমাকে দেখেছিল, পুরো 3 ঘন্টায় কি ও কাটিয়েছে নাকি আমার সেবা করে? আরে ও যদি চাইতো তাহলে নিজের কাজ শেষ করতে পারতো। আরে ও তো ফাঁকিবাজি করেছে, করেনি নিজের কাজ, এটাই সত্যি মাসি দিদা। আর এই পরীক্ষায় ফেল করেছে। মাসি ঠাকুমা, আমি কিছু বলি? আমি পুরো চাদরে তো কাজটা শেষ করতে পারিনি, কিন্তু যতটুকু সময় পেয়েছিলাম আমি সেই সময়ের মধ্যেই কিছু একটা বানিয়েছি। আমি আপনি নিজেই একবার দেখুন, হয়তো আপনার ভালো লাগবে। তুমি এই চাদরে মা কেন লিখেছো? কারণ মাই তো এই জগতের সবচেয়ে বড় শব্দ, তাই না? যার জন্যই তো আমরা সবাই বেঁচে আছি। মা শুধু একটা শব্দ নয়, এটা একটা বিশ্বাস। যখন মা সঙ্গে থাকে, মায়ের ভালোবাসা থাকে, মায়ের আশীর্বাদ থাকে, তখন আর কোনো জিনিসেরই অভাব থাকে না। আর আমাদের সবার খেয়াল রাখার জন্য ভগবান আসতে পারবেন না, সেই জন্যই তো উনি আমাদের জীবনে মাকে পাঠিয়েছেন, যে আমাদের খেয়াল রাখে, আমাদের সবার জীবন পূর্ণ করে তোলে। যেখানে মা এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, তাই আমার মনে হলো যে এই চাদরে মা লিখলে কাজটা অসম্পূর্ণ থাকবে না। আর সেই জন্যই আমি পাবলিক সভায় সবার সামনে বলার জন্য খুব ভালো ভাষণ, কিন্তু এই পরীক্ষায় পাশ করার জন্য মাসি দিদা তোমার হাতের কাজ দেখতে চেয়েছিল, তোমার শিক্ষা নয়। তাহলে মেনে নাও না যে তুমি এই পরীক্ষায় ফেল করেছো।
মাসি ঠাকুমা, তুমি সৃষ্টিকে যা যা করতে বলেছিলে সৃষ্টি সেরকম পারেনি, কিন্তু ও যা করেছে সেটা তার বুদ্ধিমত্তা আর আবেগের প্রমাণ দেয়, যা সত্যি প্রশংসনীয়। ও হয়তো পুরোপুরি এই পরীক্ষায় সফল হয়নি, কিন্তু আমার কাছে ওই শ্রেষ্ঠ। কিন্তু এই পরীক্ষার সিদ্ধান্ত তুমি নেবে, তাই তোমার সিদ্ধান্তটাই আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃষ্টির কাছে। সেই জন্য তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা শুনিয়ে দাও প্লিজ। আমি কোথাও যাচ্ছিলাম না বাবা। আসলে আমি তোমার চিন্তা ভাবনা আর উদ্যোগী দেখতে চাইছিলাম, কারণ সংসারকে সঠিকভাবে চালনা করতে গেলে স্ত্রীর সাথে সাথে স্বামীর চিন্তা ভাবনা ও বুদ্ধির অনেক প্রয়োজন আছে। সত্যেন্দ্র, তুমি জিজ্ঞেস করেছিলে না যে এই পরীক্ষা বৌমার সাথে কেন? হ্যাঁ মাসি। আমি বলি কি, এই পরীক্ষা শুধু বৌমার ছিল না, এর মধ্যে সার্থকেরও পরীক্ষা লুকোনো ছিল। আর প্রতিটা পরীক্ষা বুদ্ধিমত্তার সাথে নিজের স্ত্রীকে সঙ্গ দিয়ে সার্থক এটা প্রমাণ করে দিল যে সংসারে সৃষ্টি একলা নয়। আমাদের সার্থক সম্পূর্ণভাবে ওর সাথে আছে। আর সৃষ্টি, আর বাকি রইল এই পরীক্ষার কথা। এই পরীক্ষাতে তুমি একদম প্রথম হয়ে পাশ করেছো। সত্যি? তুমি একজন আদর্শ স্ত্রীর মতন সমস্যাতে ননদের পাশে থেকেছো। আবার চিন্তা ভাবনা করে চাদরের উপর কাজও করেছো। এত কাজের মধ্যে থেকেও তোমার কর্তব্যটুকু ভুলোনি। এই ব্যবহারে আমি গর্বিত। আমার কাছে তুমি সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন একজন আদর্শ স্ত্রী। সদা সর্বদা সুখে থাকো। ধর, আমার দিক থেকে এটা একজন আদর্শ স্ত্রীর উপহার। এটা কখনো তোমার কর্তব্য আর ধর্ম থেকে বিচ্যুত হতে দেবে না। সব রকম সমস্যায় তোমাকে সাহস দেবে, সবসময় তোমার কাছে রেখো। সত্যেন্দ্র, ওকে যত্নে রেখো তোমরা। এই মেয়ে হীরের টুকরো, ওর সেই আলোয় তোমাদের ঘর আলো করে রাখবে। এটা তো একদম ঠিক কথা মাসি। তাহলে বলো আমার পছন্দটা কেমন মাসি ঠাকুমা? এত এত বেশি বকিস না। বরঞ্চ এই ব্যাপারে তুমি খুশি হও যে ও তোমাকে পছন্দ করেছে। ওর ভাগ্যে তোমার ভাগ্যের উন্নতি হবে, আর তোমাকে আর ওর যোগ্য হয়ে ওঠার চেষ্টা করতে হবে। হ্যাঁ, সত্যেন্দ্র, যাও আমার জিনিসপত্র নিয়ে এসো, আমার বাসের সময় হয়ে গেছে। এইভাবে কি করে যাবেন মাসি? কিন্তু মাসি, যাবার জন্য এত তাড়াহুড়ো কিসে? আমি যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে।
এখন আমার জিনিসপত্র নিয়ে চলে আয়। ঠিক আছে মাসি, যেমন তুমি বলবে। বৌমা, এই কদিনে তুমি আমাকে খুব আনন্দ দিয়েছ। এখন আমি তোমায় কিছু দিতে চাই। আমার কাছে আপনার আশীর্বাদই যথেষ্ট, আমার আর কিচ্ছু চাই না। ও তো সব সময় তোমার সঙ্গে থাকবে। আর ওর সাথে সাথে আমি একটা প্রতিজ্ঞাও করতে চাই। যতদিন আমি বেঁচে আছি, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। আমায় যখন তোমার দরকার হবে, ব্যাস শুধু একটা খবর দিও, আমি চলে আসব। মাসি ঠাকুমা, আপনার এই শপথ আমার কাছে খুব মূল্যবান। আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব যাতে আপনার সব আশা পূরণ করতে পারি আমি। আপনি আমার উপর যে বিশ্বাস করেছেন সেটা আমি কখনো ভাঙতে দেব না। আমি জানি তো। ঠিক আছে, আমি এবার আসি। মাসি ঠাকুমা, কয়েকদিন থাকতে পারতে ভালো লাগতো। তোমার ভালো লাগতো, কিন্তু তোমার মায়ের আর দিদির তো খুব জ্বর আসবে। আরে মাসি, কি যে বলেন আপনি! আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। চলো চলো, খুব দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। খুশি থাকো বাবা, খুশি থাকো। আমি দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ মা, আচ্ছা মা, বাড়িতে মা একটু ডাকছে, আমি একটু দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, শুধু নিজের পায়ের খেয়াল রেখো। হ্যাঁ, সাবধানে যাও। সৃষ্টিমা, এই কিছু চিঠি এসছে, তুমি রেখে দাও। এ নাও, ধরো মা। থ্যাংক ইউ বাবা। আমার সমস্ত ডকুমেন্টসের অ্যাড্রেসগুলো খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করে ফেলবো, যাতে তোমাদের আর কোনো অসুবিধা না হয়। প্রবলেমের কি হলো? এ বাড়িও তোমার। আর তাছাড়া মা, আমরা দুজনে খুব খুশি যে মাসিমার সব পরীক্ষায় তুই খুব ভালোভাবে সফল হয়েছিস। আর আমিও ভীষণ খুশি মা। তোমরা জানো, মাসি ঠাকুমা উপহার স্বরূপ আমাকে আদর্শ বউয়ের একটা মূর্তি দিয়েছেন। আরে বাহ! আর একটা কথা যেটা কেউ জানে না, আর সেটা হলো এই যে আজ আমি পরীক্ষায় সফল হতে পেরেছি, সেটা শুধুমাত্র ঠাম্মি আর তোমার ছোট থেকে দেওয়া শিক্ষা আর টোটকার জন্য। সকলেই তো ছোটবেলা থেকে শেখে, কিন্তু কে কতটা শিখতে পারে, কে সেটাকে কিভাবে কাজে লাগায়, সেটাই হলো আসল কথা। তুই বুদ্ধিমতী আর পরিশ্রমী, আর শিক্ষাকে কাজে লাগাতে পেরেছিস। আমার তো তোকে নিয়ে গর্ব হয় রে। আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করি, তুই সব সময় এইভাবেই খুশি থাক আর সবাইকে খুশি রাখিস। আচ্ছা সৃষ্টি, এখন কি খাবে বলো? চা, কফি বা অন্য কিছু? না বৌদি, কিচ্ছু লাগবে না। ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে হয়তো। আমি এখন আসি। বাই ঠাম্মি, ভালো থাকিস। ঠিক আছে মা। বাই বাবা। টেক কেয়ার মা। আস্তে আস্তে ভালো আসি মা। থাকিস, আনন্দে থাকিস। বাই বৌদি। জানো রাশি, আমার পুরো ভরসা ছিল যে আমার মেয়ে লেখাপড়ায়, চাকরিতে 1 নম্বর হবে, কিন্তু আমি এটুকু ভাবতেই পারিনি যে বাড়ির ব্যাপারেও এত ভালো হবে। সত্যি, সৃষ্টি প্রমাণ করে দিল যে ও একজন পারফেক্ট মেয়েই নয়, বরং একজন পারফেক্ট বৌমা।
আমার সৃষ্টির ওপরে প্রথম থেকেই ভরসা ছিল। কার নাতনি দেখতে হবে তো। তুমি একদম ঠিক বলছো মা। এটা তোমার দেওয়া শিক্ষাতেই প্রমাণ করা গেল মা, আজ সৃষ্টির জয় হলো। আর এই জয় শুধু সৃষ্টির জয় নয়, এটা আমাদের লালন পালনের জয় হলো। কি হলো, কি ভাবছো? আমি ভাবছিলাম যে যখনই সৃষ্টি জিততো তখন আমরা ওকে একটা পুরস্কার দিতাম, তাহলে এখনো তো ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ একদম। কি দেবো ওকে? যবে থেকে বিয়ে হয়েছে ছেলে মেয়ে দুটো বাইরে যেতে পারেনি। আমি ভাবছিলাম কেন না আজ ওদের একটা ট্যুর প্যাকেট গিফট করে দিই। হ্যাঁ, এটা খুব ভালো আইডিয়া। একটা ভালো জায়গা দেখে ওদের পাঠিয়ে দিই, এটাই ঠিক হবে, তাই না? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।